আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন প্রিয় ভাই বোনেরা, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে সূরা ইখলাস। যারা নামাজের ভিতরে তেলাওয়াত করি, অধিকাংশ লোক 95% লোকের এই লাল চিহ্নগুলোতে ভুল হয়ে থাকে। অতএব আসুন আমরা 5টা মিনিট সময় দিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করি। আহ, প্রথমে একটা লাইক দিয়ে নেবেন, কারণ আপনার লাইকের ফলে ইউটিউব ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেয়, যার ফলে অনেকেই শিখতে পারবে। শুরু করছি, আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, ভালো করে খেয়াল রাখবেন আমাদের ভুলটি কোথায় হয় এবং তার সঠিকটি কী। কুল, আমরা ভুল উচ্চারণ করে বলি কুল, যার অর্থ দাঁড়ায় হে রাসূল আপনি খান। ভুল অর্থ, এটি বলা যাবে না, নামাজ ভেঙে যাবে। কুল বলতে হবে, কফটা জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে ধাক্কা দিয়ে, কুল। তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলুন। কুল, হাপে শু অবলাম জবর ওয়াল, লাম খারা জবর ল। এখানে যেই ভুলটি করি ওয়াল্লা বলি, এখানে ওয়াল্ল বলতে হবে, কেননা আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর থাকে, আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর আর পেশ দেখেন তাহলে আপনি ল বলবেন, তখন আপনার লা বলা যাবে না। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি আমরা ভুলটা কোথায় করি। ওয়াল্ল বলতে হবে, ওয়াল্লা বলা যাবে না। এখানে কুল বলা যাবে না, কুল বলতে হবে। এখানে ওয়াল্লা বলা যাবে না, ওয়াল্ল বলতে হবে। কুল হু অল্লাহ, হা পেশ হু, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন। আহাদুন, ওয়াকফ করলে আহাদে না আহাদ, বলুন কোনটি, আহাদ না আহাদে। এখানে অধিকাংশ লোক ভুল করে বলে আহাদ, এখানে বলতে হবে আহাদে। কেননা কলকলার একটা পরিচয় রয়েছে, যার হরফ হচ্ছে 5টি, কফত বা জিম দাল। কফত হচ্ছে উপরের দিকে সাউন্ড, আর বা জিম দালের ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে সাউন্ড। আহাদে বলতে হবে, আহাদে, আহাদে। তাহলে এখানে দেখুন আমাদের 3টি ভুল একটি আয়াতে, যার ফলে আমাদের নামাজ ভেঙে যায়। কুল বলি কুল হবে না, ওয়াল্ল বলি আমরা ওয়াল্লা, আহাদে বলতে আমরা বলি হলো আহাদ। এই ভুলগুলো করা যাবে না। তাহলে বলতে হবে কুল ওয়াল্লাহ আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ। অনেকেই ভুল করে বলি আল্লাহ, কেননা এখানে ভুল হবে না, কেননা এই জবরটি হচ্ছে আল্লাহ শব্দর ডান পাশে জবর আর পেশ, এই দুইটি ক্ষেত্র একটু মনে রাখবেন। আল্লাহ শব্দর ডান পাশে যদি আপনার জবর আর পেশ দেখেন তাহলে আল্লাহকে আল্লাহ বলতে হবে, আল্লাহ বলা যাবে না। আল্লাহ, হাসত পেশ হুস্স জবর স, হুস্স। আল্লাহ হুস্স, মিম জর্মা দাল পেশ দু, আল্লাহ হুস্সমাদু। ওয়াকফ করলে আল্লাহ হুস্সমাদে। অনেকেই ভুল করে বলি সমাদ, বলতে হবে সমাদে, সমাদে। আল্লাহ শব্দর ডান পাশে জবর থাকলে পুর হবে আল্লাহ। এখানে কলকল হরফ 5টি, তার ভিতরে দাল রয়েছে, দালের সাউন্ড হচ্ছে নিচের দিকে, সমাদে, আল্লাহুস সমাদে। তারপরে ল্যাম ইয়া লিদে, লাম বললাম ইয়া জবরিয়া, লাম দাল জেরে লিদে। অনেকেই ভুল করে বলি লিদো, বলতে হবে লিদে, লাম ইয়া লিদে। ও জবর ওয়া, লাম মিম জবরলাম ওয়ালাম, ইয়া অপেশ ইউ, লাম দাল জবর লাদে, লাম দাল জবর লাদে। এখানে লাদো বলা যাবে না, লাদে বলতে হবে, ইউ লাদে। অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে ও জবর ওয়া, লাম মিম জবর লাম ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফলাম পেশ কুল্লাম জবল্লা, ওয়ালাম ইয়াকুল্লা। হা উল্টা পেশ হু, একালিফ টানবেন, কেননা কারা জবর কারাচি উল্টা পেশ একালিফ করে টেনে পড়তে হয়। ওয়ালাম ইয়াকুল্লাহু, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, অবালিফ 2 জবর ওয়ান, কুফওয়ান। হামজা জবর আ, হা জবর হা। অনেকে ভুল করে আহা বলে, আহা বলতে হবে, হলকের মাঝখান থেকে হা উচ্চারণ করতে হবে। দাল দুই পেশ দুন, আহাদুন, ওয়াকফ করলে আহাদে। অনেকেই ভুল করে বলে থাকে আহাদু। তো আমাদের যে ভুলগুলো সেটি হচ্ছে কুল এর জায়গায় কুল বলি, ওয়াল্লাহ এর জায়গায় ওয়াল্লা বলি, আহাদে এর জায়গায় ভুল করে আহাদো বলি, আল্লাহ এর জায়গায় ভুল করে আল্লাহ বলি, সমাদে এর জায়গায় সমাদো বলি, ভুল করে সমাদো বলি, লামদাল যারা লিদে এর জায়গায় লিদো বলি। তারপরে এখানে আহাদে এর জায়গায় আহাদও বলি। তো এই ভুলগুলোর কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। অবশ্যই ভুলগুলো সংশোধন করে আমরা সঠিকভাবে নামাজ আদায় করব।
আর অবশ্যই এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দেয়, যার মাধ্যমে অনেকে শিখতে পারে। আজ এ পর্যন্ত, সামনে সূরা লাহাফ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।